হাসিনার লক্ষ্য ছিল এই আর্মিটাকে ধ্বংস করে দেওয়া। সামরিক বাহিনীতে দীর্ঘদিন যাবৎ তারা ইনভেস্ট করেছে তাদের ক্যাডার বাহিনীকে, যাদের কোনো যোগ্যতা নাই অফিসার হওয়ার। এই ধরনের লক্ষ্য কিন্তু হাসিনা ঢুকাইছে জোরপূর্বক। যেহেতু বিপ্লবের পরে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তাদের বিরুদ্ধে, যারা এই দেশকে চায় না, এই দেশের স্বাধীনতা চায় না, এই দেশের সার্বভৌমত্ব চায় না, যারা এই দেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, সেই লোকগুলো তারা খুবই সচল। আমাদের দেশটা আসলে বহু রোগে আক্রান্ত। দীর্ঘ 16 বছরে রোগে রোগে একটা দেহের মধ্যে ধরেন দীর্ঘদিন আপনার চিকিৎসা নাই, সমস্ত রোগের জীবাণুগুলো আপনার শরীরে বাসা বাঁধছে। এটা যদি দীর্ঘ সময় হয়, এক সময় আপনার মরণ হবে। ঠিক মরণের আগে দিয়ে দেশটাকে ওই ভাইরাস যারা দিয়েছে তাদের কাছ থেকে মুক্ত হয়েছে। দেশের প্রত্যেকটা রন্ধ্রে সেই রোগের ভাইরাসগুলো আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে। আপনার সাংবাদিকতা থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে হেন কোনো জায়গা নাই সেই রোগের ভাইরাসগুলো নেই। সেই ভাইরাসগুলো আবার নতুন করে অ্যাক্টিভেট হয়েছে। যে অ্যান্টি ভাইরাস এলিমেন্ট, যে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভিটিস হওয়ার কথা ছিল 5ই আগস্টের পরে এই ভাইরাসগুলো মারার জন্য, অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার ছিল, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় নাই। ফলে রোগ জীবাণুগুলো আবার শক্তিশালী রূপে আবির্ভূত হয়েছে। আবির্ভূত হওয়ার কারণে তারা এই দেহটাকে, বাংলাদেশ নামক দেহটার বিভিন্ন জায়গায় তারা সেই ফুসে ফুসে তারা রোগ জীবাণু ছড়াচ্ছে এবং সেটাকে অ্যাক্টিভেট করছে। সেটাই একটা হলো এই বিভিন্ন জায়গায় আগুন। এক জায়গায় না তো, একটার পর একটা চেইন হতে থাকবে। এবং আপনাদেরকে বলি, এখানে শেষ নয়। যেহেতু বিপ্লবের পরে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তাদের বিরুদ্ধে, যারা এই দেশকে চায় না, এই দেশের স্বাধীনতা চায় না, এই দেশের সার্বভৌমত্ব চায় না, যারা এই দেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়, সেই লোকগুলো তারা খুবই সচল, ভেরি অ্যাক্টিভ রোল দে আর প্লেয়িং ইন দ্য ন্যাশনাল অ্যাক্টিভিটিস, সচিবালয় থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত। নাহলে আপনি বলেন এই কার্গো গোডাউন, যেটা এটা লার্জ একটা গোডাউন এবং একটা স্বীকৃতিও পেয়েছে, নিরাপত্তা সংক্রান্ত স্বীকৃতিপত্র পেয়েছে আন্তর্জাতিকভাবে, যেটা নিরাপদ একটা স্থান। তার মানে পৃথিবীর একটা, সব দেশের একটা আস্থা আছে এখানে, তারা পণ্য পাঠায়। সেই জায়গাটা তারা হাত দিছে। 12,000 কোটি টাকার পণ্য ছিল সেখানে, অনেক ডেড বডিও ছিল। এই 12,000 কোটি টাকার পণ্যই কিন্তু শুধু না, এটার চেইন রিয়াকশন আছে। ফ্যাক্টরি আছে বাংলাদেশে, গার্মেন্টস, বিভিন্ন কাঁচামাল যেগুলো আসবে, এই কাঁচামাল না আসা পর্যন্ত আপনার ফ্যাক্টরি চলবে না। এটা কিন্তু একটা একদম ব্রুট লেভেলের এটা এফেক্টটা আছে। সেই এফেক্টটি তারা করেছে কার্গো। এখানে শেষ না, এরপরের দিন আরেক জায়গায় লাগলো, এরপরের দিন কিন্তু চলছে। কক্সবাজারের বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ করে তো এরকম ঘটনা কখনো ঘটে নাই বাংলাদেশে, এখন কেন ঘটবে? তাহলে এটা ধরে নেওয়া যায় আমাদের প্রতিবেশী দেশের ইন্ধনে এবং সেই দেশে আশ্রিত ফেসিস্টরা সন্তর্পণে 1000 কোটি টাকা খরচ করছে। এই দেশে যারা ফেসিস্ট আছে তাদেরকে অ্যাক্টিভ করেছে। তারা এই দেশে শুধু আগুন নয়, আরও অসংখ্য ঘটনা ঘটাতে থাকে। গোয়েন্দাদের মধ্যেও তো সেই ফেসিস্টরা আছে। আপনি কি এটা অস্বীকার করতে পারেন? করতে পারেন না। আপনি 16টা বছর কিন্তু সব নট এ লেস টাইম। আর এই 16 বছরে কি করবে সেটা তো প্ল্যান হয়ে আছে আগেই, 16 বছরের আগেই প্ল্যান হয়ে আছে, তাই না? এই যে যেমন 111-এরটা হলো, 111 তো একটা পরিকল্পনার অংশ। তো সুতরাং এই জিনিসগুলো ঘটানোর জন্য, রাষ্ট্রটাকে দুর্বল করে দেওয়ার জন্য, যাতে অটোমেটিক্যালি এরকম হয় যে আন্তর্জাতিক টেন্ডার দিতে হবে এই দেশকে চালানোর জন্য। আপনি জানেন না, একটা বড় প্রকল্প হলে যেমন আপনি টেন্ডার দেন, যেটা একটা আন্তর্জাতিক মানের কাজ, কয়েক হাজার কোটি টাকার কাজ, আন্তর্জাতিক যে কোনো কোম্পানি এসে এটা প্রতিযোগিতা করতে পারে, পার্টিসিপেট করতে পারে। তারা এমন একটা পর্যায়ে নিয়ে যেছিল দেশ, আন্তর্জাতিক টেন্ডার হইতো, ইন্ডিয়া হাইয়েস্ট দিয়ে বিডার হয়ে তারা দেশটাকে নিয়ে নিত। আজকে ইন্ডিয়া প্রকাশ্যেই তো বলছে, গোপনে তো না, এবং এই ফেসিস্টিজমের যারা লিডারশিপ ছিল তাদেরকে সেখানে সকল সুযোগ সুবিধা দিয়ে তারা লালন পালন করছে।
আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, 16 বছরে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকাগুলো কাদের হাতে? তাদের কাছেই তো। 1000 টাকার নোট কি বাতিল করা হয়েছে? তো এই 1000 টাকার নোটগুলো কোথায়? ওই তাদের কাছে আছে, এবং ইন্ডিয়া থেকে ওই টাকা বাংলাদেশে চালানো যাচ্ছে, অসুবিধা তো নাই। এই টাকাগুলো ব্যবহার করছে। আর আমাদের নৈতিক চরিত্র এত অধপতনে নিয়ে গেছে হাসিনা, যে এখন আমরা ছোটোখাটো লোভেও আমরা নিজেদেরকে বিক্রি করে দেই। চারিত্রিক অধপতন এরকম হয়েছে, মূল্যবোধের অবক্ষয়। সামরিক বাহিনীতে দীর্ঘদিন যাবৎ তারা ইনভেস্ট করেছে তাদের ক্যাডার বাহিনীকে, যাদের কোনো যোগ্যতা নাই অফিসার হওয়ার। এই ধরনের লক্ষ্য কিন্তু হাসিনা ঢুকাইছে জোরপূর্বক। এটা তো ব্যাপকভাবে হয়েছে, বিশেষ করে আপনার বিডিআর হত্যাকাণ্ডের পরই এইটা ব্যাপকভাবে তাদের লোকগুলোকে, যারা ছাত্র জীবনে ছাত্রলীগের ক্যাডার ছিল, ছাত্র ইউনিয়নের ক্যাডার ছিল, যারা মিলিটারি বিয়ারিংই নাই, তারা কিন্তু অফিসার হয়ে গেছে। এবং পিয়ন থেকে শুরু করে সকল জায়গায় সকল পদে তারা নিয়োজিত করে ফেলেছে। যারা মেধাবী প্রফেশনাল তাদেরকে তো পদোন্নতি দেওয়া হয় নাই। হাসিনার লক্ষ্য ছিল এই আর্মিটাকে ধ্বংস করে দেওয়া, একেবারে ফর শিওর। সে তো একটা ভিতরে খুব জমা আছে, তার পরিবারকে আর্মি হত্যা করেছে। শুধু আইওয়াস, সে কিন্তু আর্মিরটাকে রোগ জীবাণু দিয়ে ধ্বংস করে। সে তো একটা প্রকাশ্য তার বাবার মতো আর্মি বন্ধ করার পদক্ষেপ নিতে পারে না, পারলে তো আর্মি বিদ্রোহ করবে। সে আগে লোক বসাইছে, তার মনের মতো লোক বসিয়ে 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 আর্মিকে শেষ করেছে, প্রশাসনকে শেষ করেছে, বিচার বিভাগকে শেষ করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, দেশের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, আপনার রুট লেভেলে আইন কানুনের উপরে ধ্বংস করেছে, পুলিশি ব্যবস্থাকে ধ্বংস করেছে। মানে মোট কথা একটা ম্যাস, পুরা মাসাকার একটা দেশ চালানোর মতো কোনো অবস্থায় রেখে যায় নাই। আপনার সর্বাঙ্গে রোগ, আপনি কোথায় বলা কথা বলে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা?